হ্যাঁ, উপদেষ্টা দাদা, আপনি জুম উদ্বোধন করে দেন, আমাদের লাইভ আরম্ভ হয়েছে। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্য। ত্রিলোক শ্রেষ্ঠ জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ ও বড় ভান্তে, আজকের প্রধান ধর্ম আলোচক ভান্তে, জুম লাইভে সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল সধর্মানুরাগী সংযুক্ত হয়ে বুদ্ধের ত্রিশরণাপন্ন হয়ে সধর্ম শ্রবণজনিত কুশল কর্মে আলোয় আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করা উদ্বুদ্ধ করতেছেন, ITS এর পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সাথে সংযুক্ত আছেন উপস্থাপক মহোদয় দাদাকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য ITS এর পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 12ই জানুয়ারি 2026, রোজ সোমবার। আজকের জুম উদ্বোধক ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের বান্তেকে বন্দনা জানাই ITSS পেজে প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জানাই ITSS পেজে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের নেতৃত্বে ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। যথা ভগবা লোকে দিতে তপসাতনম তাবতা পতিগণাতো ভূজালোকানুকম্পায়াম अपमादेन विकवे संपदेता दुर्लभो भूतो बाधो लोकास्मिन् दुर्लभो मनसत्तपतिलाभो दुर्लभा कनसम्पत्ति दुर्लभा पापाज्यं दुर्लभा साधाम सपनम्
Dulabo sa Purisa Sansebo, Aravadane Kamatayon Jada Buddha Sasane, Nuradama Janasena Naladara Bhavandaro, Yoyam Dhamma Vinaya Pamato Vihesade, Paya Jade Sansara, Luka Sandangare Sate, Pado Sapamangala Rakando Sapade Padam, Sapa Udana Bhavena Lada Sote Vandate, Pado Sapamangala Rakando Sapade Padam, Sapa Udana Bhavena Lada Sote Vandate, Pado Sapamangala Rakando Sapade Padam, Sabha Sangana Bhavena Sada Sote Bhavandate. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন ITSS পেজের প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধেয় ধর্মদর্শী বড়ুয়া মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। পঞ্চশীল প্রার্থনা করেছিল। ধন্যবাদ দাদা। আজকে আসলে তো আমার শরীরটা ভালো নয়, ওই আজকে দুদিন ধরে ওই পাতলা হয় কেন, তো ওই আপনারা এই যে খাদ্য হলা এটা না দেখলে একদিন ভালো নলা এই শিবটা আইটিএসে ঢুকছে আর কি। আমি প্রথমেতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি, আজকার ধর্মদেশক বান থেকে বন্দনা করিতেছি, ITS এর সকল সদস্যবৃন্দকে ও নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করিতেছি। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। উকাশাবন্দামি বন্তে সংঘো ধরাত্তয়েন কতং সব্বং অপরাধং কমন্তু নোবন্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘো ধরাত্তয়েন কতং সব্বং অপরাধং কমন্তু নোবন্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘো ধরাত্তয়েন কতং সব্বং অপরাধং কমন্তু নোবন্তে সংঘো। ওকাশা ময়ং বন্তে তিশরণ
নেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা আনুগাঙ্গাত্বা শিলাং দেতা মে বান্তে দুতিয়াম্পে মায়াং বান্তে তিশরণ নেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামাং আনুগাঙ্গাত্বা শিলাং দেতা মে বান্তে তাতিয়াম্পে মায়াং বান্তে তিশরণ নেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা আনুগাঙ্গাত্বা শিলাং দেতা মে বান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। বন্দনা Yamahang vadami tang vadeta. আমাবন্তে Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। Buddhang saranang gacchami. বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. ধম্মং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami. সংঘং শরণং গচ্ছামি Dutiyampi buddhang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi dhammang saranang gacchami. দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি Dutiyampi sanghang saranang gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tatiyampi buddhang saranang gacchami. তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tatiyampi dhammang saranang gacchami. তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি Tatiyampi sanghang saranang gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tisaranagamanaং sampurnam. আমাবন্তে Panatipata veramani sikha padang samadhiyami. পাতিপাতা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি Adinnadana veramani sikha padang samadhiyami. আদিন্নাদান বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি Kamesu michchachara veramani sikha padang samadhiyami. কামেষু মিচ্ছাচারা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি Musavada veramani sikha padang samadhiyami. মুসাওয়াদা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি Sura mera majja pamadatthana veramani sikha padang samadhiyami. সুরা মেরে মজ্জে পমাদাত্তানা বেরমণি
sikkhapadam samadhiyami. Sadhu, sadhu. Imang tisaranena sadding panchaselang dhammang sadhukang surakitang katva appamadena selang sampadetha. Mabante Silena sugating anti silena bhuga sampada silena nibbhuting anti tasma silang visudaye. সাধু sadhu সাধু সাধু sadhu এখন সাধু সাধু আপনার এখন অসুস্থতার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ওষুধপত্র Bante, খেয়ে bandana তাড়াতাড়ি bante, ভালো হয়ে bandana যান। bante. সাধু মঙ্গল। আজকে 3 দিন ধরে বানতে পাতলা হয়ে কেন দেব বেড়ে শরীর এত দুর্বল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধপত্র খাবেন, বন্দনা বানতে আশীর্বাদ করবেন। ভালো। এখন ভাবনা বন্দনা বন্দনা অষ্টশীল প্রার্থনা করে প্রার্থনা করেন ওকা সাহাং বানতে। করেন ওকাশাং পান্তে তিশরণেন সহ অট্টাঙ্গ সমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি নুকাং কাত্ত্বা শিলাং দেতামে ভান্তে দ্বিতীয়াম্পি আহং ভান্তে তিশরণেন সহ অট্টাঙ্গ সমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি নুকাং কাত্ত্বা শিলাং দেতামে ভান্তে তাতিয়াম্পি আহং ভান্তে তিশরণেন সহ অট্টাঙ্গ সমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি নুকাং কাত্ত্বা শিলাং দেতামে ভান্তে यमहं वदामि तं वदेथा আমা ভান্তে नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य নমো তাস্সা ভগবতু নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা बुद्धं शरणं गच्छामि নমো তাস্সা বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मं शरणं गच्छामि তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি द्वितीयम्पि संघं शरणं गच्छामि তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि তাতিয়াম্পি বুদ্ধং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मं शरणं गच्छामि তাতিয়াম্পি ধম্মং শরণং গচ্ছামি तृतीयम्पि संघं शरणं गच्छामि তাতিয়াম্পি সংঘং শরণং গচ্ছামি शरणगमनं सम्पूर्णं আমহান্তে पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि পানাতিপাতা বেরমুনি শিক্ষাপাদাং সমাদিয়ামি आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि অদিন্নদানা বেরমুনি শিক্ষাপাদাং সমাদিয়ামি अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि অব্রহ্মচর্য বেরমুনি শিক্ষাপাদাং সমাদিয়ামি मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि মুসাবাদা বেরমুনি শিক্ষাপাদাং সমাদিয়ামি सुरा मेरा मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि శూరమేరయ మజ్జపముదట్టన బేరముని శిక్షపాదం సమాదియామి विकाल भोजन वेरमणि सिक्खापदं समादयामि বিకల భోజన బేరముని శిక్షపాదం సమాదియామి नक्षा गीत वादित विसुख दर्शन माल गंध विलेपान धारण मंडन विभूषणट्टान वेरमणि सिक्खापदं समादयामि নাচ গীত বাদিত বিশুক দর্শন মালা গন্ধ বিলেপন ধারণ মণ্ডন বিভূষণ ঠানা বীরমুনি শিক্ষাপাদাং সমাদিয়ামি उच्च शयन महाशयन वेरमणि सिक्खापदं समादयामि উচ্চ শয়না বীরমুনি
अर्घ्यपादं समादयामि। साधु साधु इमं तिसरणेन सद्दिं अट्ठंग समन्नगतं पुसुतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ नमन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशोधये साधु साधु साधु। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ মুখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটা বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। কেবল জানা, আর অন্য কিছু করার নেই, কেবল জানা। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে বলে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস আসছে যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। খুব শান্তভাবে জানতে হবে, ও মনটাকে তো আমি যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই,
সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার খুব শান্ত মনে জানতে হবে এবং নিয়ে আসতে হবে। জানার সঙ্গে সঙ্গেই মন চলে আসবে তার নিজের কাজে। দারোয়ান যেমন কোন গৃহের পাহারাদার দাঁড়িয়ে সময় যদি কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করে সেটাও তার জানা থাকে, কেউ বেরিয়ে গেলে সেটাও তার জানা থাকে, জানা হয়। সেইরূপ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকেও জানতে হবে। যখন শ্বাস আসবে, আসছে বলে জানা, যখন শ্বাস যাচ্ছে, যাচ্ছে বলে জানা। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে পারে, তাদের সফলতা আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्त्वे भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्त्वे भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्त्वे भवन्तु ते इति। সাধু সাধু সাধু। সাধু সাধু এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, কোনো কথা পঞ্চশীল অষ্টশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা মান্তে। ভান্তে বন্দনা। মঙ্গল হোক। এখন মানতে বালা করে দেখানো যায়। ভান্তে বন্দনা। মানতে বেয়া যাত্রা দেখা যায়। ভান্তে বন্দনা। লাইটের সমস্যা বানতে ভান্তে বন্দনা। মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ভালো একটু দেখা। ভান্তে বন্দনা। ধন্যবাদ থেকে বন্দনা। মঙ্গল হোক। লাইটে লাইটের জন্য একটু আচ্ছা হয় এবার আশ্বিন বুদ্ধরা কি মানতো নাকি? বানতে আজকে এরকম দেখাচ্ছে কেন? আজিয়া হ্যাঁ, আজ ITS এর প্রতি একটু অভিমান করলাম, মানে মনে হয় যেন আরো এক নাগারে দিতেছে, এই জন্য একটু অভিমান করলাম। বুদ্ধি তো ভালোই আছে দেখা যায়। ভান্তে ওনাকে দিয়ে রাখতে ওই জন্য। ঠিক আছে, বাকিটা চালিয়ে যান। আচ্ছা বানতে বন্দনা বানতে। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও গত কইলেও পূজনীয় ভান্তে দেশনা করেছেন। আজকেও দেশনা করার জন্য আমি পূজনীয় ভান্তেকে প্রার্থনা করেছি। পূজনীয় ভান্তে আজকে দেশনা করবেন। আসুন আমরা সবাই ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশ্বন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা দানে অংশগ্রহণ করার জন্য পূজনীয় ভান্তেকে আবারও বন্দনা জ্ঞাপন করছি। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্ত্রা জগৎ গুরু মহাজ্ঞানী লোকমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সৈন্যক সমুদ্রকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি।
ইন্টারন্যাশনাল টিবেটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মাহাতোর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর ITSS এর যিনি প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে জুমার মধ্যে সধর্মে ধারক বাহক পূজনীয় ভিক্ষু সংঘগণের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আপনারা পান করেছেন। আসতে হয়ে গেছে কথাগুলো। এই মুহূর্তে ধর্ম দেশনা শোনার জন্য যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক এ প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। আজকে প্রবীর বাবু অবশ্য কোনো বিষয় বলে নাই, আমি আমার থেকে আজকে বলতেছি বুদ্ধের ধর্ম দর্শনে পূজার গুরুত্ব বা পূজার প্রভাব বা পূজা সম্পর্কে মহাজ্ঞানী বুদ্ধ কি বলেছেন এটার উপরে আলোচনা করব। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি উপলব্ধি করেছি বুদ্ধের ধর্ম দর্শনে যেগুলি আমরা ধর্ম হিসাবে বর্তমানে প্রচলন অব্যাহত রয়েছে সেগুলার সাথে বুদ্ধের ধর্ম দর্শনের যে মিল বা অমিল বা আমরা ধর্ম হিসাবে যেটা করতেছি সেটা কি সম্যক দৃষ্টি নাকি মিথ্যা দৃষ্টি না ভ্রান্ত ধারণা, একটু চেষ্টা করি আমি সেই আঙ্গিকে দেশনা দেওয়ার জন্য। আজকেও আমি পূজা সম্পর্কে বুদ্ধের ধর্ম দর্শনে কি নির্দেশনা আছে আর আমরা পূজা কি করতেছি এর উপর একটা তুলনামূলক বিশ্লেষণমূলক আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম পূজা কথা বলা হয়েছে মহামঙ্গল সূত্রে। মহামঙ্গল সূত্রে সেখানে বলা হচ্ছে কি অসেবনাচ্ছ বালানাং পণ্ডিতাঞ্চ সেবনা পূজাস্য পূজনীয়ানাং এতাং মঙ্গলম উত্তমাং। তো মঙ্গল সূত্রের এইখানে যে গাথার মধ্যে যেটা বলা হয়েছে অসৎ ব্যক্তির সেবা না করা, পূজন পণ্ডিত ব্যক্তির সেবা শুশ্রূষা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। এখন পূজনীয় ব্যক্তির পূজা আমরা কিভাবে করব? ওই যে বর্তমানে আমরা যেভাবে করতেছি এই যে যেমন মূর্তি বানাইয়া মূর্তিকে আমরা বুদ্ধ মনে করে সেখানে নানান রকম পুষ্প, পানি, ফল ফুট কেটে প্লেটে সাজাইয়ে দিচ্ছি বা সোয়াইন দিচ্ছি, ভাত দিচ্ছি, মাছ মাংস দিতেছি পূজার হিসাবে। এইগুলা কি পূজা বুদ্ধের নির্দেশনায় নাকি পূজনীয় ব্যক্তির পূজা বলতে বুদ্ধ কি বলেছেন? পূজনীয় ব্যক্তির পূজা মানে পূজনীয় ব্যক্তির কি শ্রদ্ধা করা, সম্মান করা, গুণগুলি স্মরণ করা, পূজনীয় ব্যক্তি নিয়ে গৌরবান্বিত হওয়া এবং পূজনীয় ব্যক্তির আদেশ নির্দেশ উপদেশগুলি সেগুলা অনুশীলন করা, পালন করা। এটা পূজা নয়, পূজার মধ্যে পড়ে। আমরা যদি পর্যালোচনা করি যে মহাজ্ঞানী বুদ্ধের মহাপরিনির্বাণ সূত্র, তাহলে আমরা পূজা সম্পর্কে আরো ক্লিয়ার হব। সেটা হচ্ছে মহামঙ্গল সূত্র, মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন পরিনির্বাণ সূত্রে যখন সাহিত্য বুদ্ধ তখন দেবরাজ ইন্দ্র বা দেবকুলের দেবতারা স্বর্গের পারিজাত পুষ্প, মন্দার পুষ্প, ধূপ চন্দন নিয়ে বুদ্ধকে যে পূজা করতেছিল শেষবারের মতো অন্তিম সজ্জা যখন শায়িত, মল্লবাসীগণ বুদ্ধকে নানাবিধ পুষ্প দিয়ে, চন্দন দিয়ে, ধূপ চন্দন দিয়ে, পুষ্প দিয়ে পূজা করতেছিল। এইগুলি দেখে মহাজ্ঞানী বুদ্ধ আনন্দ মহাতরবন থেকে বলেছিল, হে আনন্দ, এই যে স্বর্গের দেবতারা যেভাবে আমাকে পূজা করতেছে
ধূপ চন্দন ফল ফুল দিয়ে বা মল্লবাসী যেভাবে পূজা করতেছে ফুল পুষ্প যে নানা ধূপ চন্দন দিয়ে, এগুলা আমার প্রতি যথাযথ পূজা সম্মান সৎকার নয়। ৪৫ বছর আমি যে ধর্ম দেশনা করেছি, এইগুলি যদি তারা যথাযথভাবে অনুশীলন করে পালন করে, তাহলে আমার প্রতি উৎকৃষ্ট পূজা সম্মান সৎকার হবে। এটাই তো মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত অন্তিম বাণী। তো আমরা মহাপরিনির্বাণ সূত্রকে যদি অনুশীলন করি, বুদ্ধের মুখ নিঃসৃত বাণী, তাহলে তো সেখানে কোনো দিক নির্দেশনা নাই যে আমার অবর্তমানে তোমরা মূর্তি বানাইয়া মূর্তির মধ্যে নানাবিধ ফল ফুল এই সেই পুষ্প দিয়ে তোমরা পূজা করিও। এই ধরনের নির্দেশিতা তো নাই মহাপরিনির্বাণ সূত্রে। শুধু বুদ্ধ বলেছেন ৪৫ বছর যে ধর্ম দেশনা করেছে, এগুলো যদি তারা অনুশীলন করে, তাহলে উৎকৃষ্ট পূজা সম্মান সৎকার হবে। আমরা সেই মহাপরিনির্বাণ সূত্র কেন ফলো করতেছি না? কেন ফলো করতেছি না? আমরা এখন ফলো করতেছি কি? আমরা এখন পূজা বলতে মূর্তি বানাই, মূর্তিকে নানাবিধ খাদ্য দিয়ে পূজা করা, পানি পুষ্প দিয়ে পূজা করা, খাদ্য বস্ত্র দিয়ে পূজা করা, এইটাকে আমরা পূজা মনে করতেছি। এবং এইটা হচ্ছে আমাদের মানে পূজার পদ্ধতি, যেটা চলে আসতেছে বর্তমান পদ্ধতিতে। এটাকে আমরা পূজা করতেছি। যেমন বর্তমানে তো পূজা, আমরা তো পূজা আবিষ্কার করতেছি, বুদ্ধ পূজা, শিবলী পূজা, উপভুক্ত পূজা, অরহত পূজা, গুরু পূজা, আচারিয়া পূজা, হ্যাঁ, হাজার বাতি পূজা, সেবায়ক পূজা, পিঠা পূজা। পূজা তো আবিষ্কার করে চলেছে আমরা। বুদ্ধ কি এই পূজার কথা বলেছেন? বিশেষ করে এই যে পূজাগুলি করতেছি, এই পূজার যে মন্ত্রগুলো আমরা বলতেছি, এগুলা ত্রিপিটকে কোথাও আছে নির্দেশিকা? আছে কিনা? আজকে আমরা যে বুদ্ধ বলেছেন অত্যাহি অত্যানুনাত কহিনাত পরশিয়া, নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নেই। তাহলে কেন আমরা আজকে এই মূর্তি বানাইয়ে মূর্তির কাছে এই পূজা দিয়ে আমরা মুক্তি কামনা করতেছি? কেন কেন করতেছি? বুদ্ধের নির্দেশিকা কি? বুদ্ধের নির্দেশিকা হচ্ছে চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ। চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা যে বর্তমানে ধর্মের নামে যেগুলা করতেছি, এইসব নির্দেশিকা ত্রিপিটকে আছে কোথাও? না, বুদ্ধ বলে গেছেন আমার অবর্তমানে তোমরা মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা করবে, আর মূর্তিকে নানাবিধ খাদ্য দেবে, ফল ফুল দিয়ে তোমরা পূজা করবে। এই ধরনের নির্দেশিকা বুদ্ধের জীবদ্দশা কি বলেছিল? ত্রিপিটকের কোথাও আছে? যদি না থাকে, কেন আমরা এগুলা চালিয়ে যাচ্ছি? কেন আজকে আমরা ধর্মটাকে মূর্তি সর্বস্ব বিহার আর পূজা সর্বস্ব ধর্মে? একটু জোরে বললে ভালো, আসতে হচ্ছে কথাগুলো। কথাগুলি আসতে হইতেছে। এখন কথা শোনা যাচ্ছে? এখন কথা শোনা যাচ্ছে, একটু আসতে হচ্ছে তো বোঝা যাচ্ছে না। আমরা আচ্ছা। তো শুনতে পাচ্ছি দিদি। হ্যাঁ, আমার তো আসতে লাগছে। এবার বাংলার মানুষ শুনতে পাচ্ছে? মোবাইল অন্ধ বেশ কম হয়েছে মনে হয়, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতেছি, পূজা সম্পর্কে আমার আলোচনা। তা আমরা কোন পূজা করব? আমরা কি মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত সে মহাপরিনির্বাণ সূত্রের পূজা করব, নাকি যেগুলা বর্তমানে চলে আসতেছে সেগুলা করব? আমাদের বুঝতে হবে, বুদ্ধের ধর্ম দর্শন বুঝতে হবে যে লক্ষ্যটা হচ্ছে কি? দুঃখ মুক্তি। তো দুঃখ মুক্তি হইলে তো মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত ধর্মই আমাদের পালন করতে হবে। তা আমরা কেন মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত পথ থেকে আমরা কেন দূরে আছি? কেন দূরে আছি? এগুলা কি আমাদের, এগুলা আর কতদিন চলবে? এখন তো ত্রিপিটক বই আমাদের বিয়ারে বিয়ারে দায়কের ঘরে এসে গেছে। হ্যাঁ, অনলাইনের ভিতরে তো এখন সবাই মুঠোফোনের ভিতরে এখন ত্রিপিটক আছে। তা আমরা কেন পরিবর্তন করতেছি না? কেন কেন আমরা আজকের এই ধর্মটা এই যে ব্রাহ্মণ্যবাদের মতো আমরা পূজা আবিষ্কার করে করে পূজা করে করে ধর্মটা আমরা করতেছি? কেন করতেছি?
এগুলা পরিবর্তন আমরা কবে হবে, কেন করতেছি না? আমরা যদি আমাদের লক্ষ্যটা কি দুঃখ থেকে মুক্তি, তো দুঃখ হয় কেন? জন্ম হয় বলে। জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কারই জন্ম দেয়। সংস্কার আসে থেকে কর্ম থেকে। তা আমরা যে কর্মগুলা করতেছি, এই এই কর্ম, এই সংস্কার, এই কর্মগুলো তো সংস্কার হচ্ছে। এই সংস্কার গুলা কি আমাদের দুঃখ মুক্তির সহায়ক হবে? দুঃখ বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে আমাদের? সুতরাং আমাদের ফিরে যাইতে হবে এই আমাদের ওই কালাম সূত্রের মতো পূর্বপুরুষজন করিয়ে আসছেন, বাপদাদা করিয়ে আসতেছেন, করছি, আমরাও করতেছি ট্রেডিশনাল। আমরা এগুলা থেকে তো বের হবো কবে? কবে বের হব? হ্যাঁ, এই ট্রেডিশনাল গুলা যে বুদ্ধের নির্দেশিত যথাযথ কিনা, এটা তো আমরা বোঝার চেষ্টা করতেছি না। আমাদের তো সঠিক ধর্ম জানতে হবে। হ্যাঁ, এই পূজা দিয়ে আমাদের মুক্তি হবে? এগুলা কি সম্যক দৃষ্টি না মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা? সম্যক দৃষ্টির মধ্যে এগুলো পড়ে? তো যদি না পড়ে কেন প্রচলন করতেছি আমরা, কেন চালিয়ে যাচ্ছি? আজকে আমরা এক একটা পূজা করে, শিবলি পূজা করে, শিল্পীর মাধ্যমে শিবলি পূজা করে কতগুলা পয়সা খরচ করতেছে, কতগুলা শিল্পী বাইর হয়েছে, দামি দামি ফল ফুল করে কাইডা কাইডা, মানে নানান রকম করে পূজা করে। এগুলা শিবলি পূজা কেন করা হয়? আবার শিবলি বুদ্ধ বলে। শিবলি বুদ্ধ এই কথাটা বলছে কে? বুদ্ধকে বলে গেছেন শিবলি বুদ্ধ। আমরা শিবলিকে যে বুদ্ধ বলতেছি, শিবলি মহাতেরকে এই বুদ্ধ টাইটেলটা কে দিয়েছে, কোথায় দিয়েছে? ত্রিপিটকের কোথাও আছে শিবলি বুদ্ধ? হ্যাঁ, শিবলি, শ্রদ্ধেয় শিবলি মহাতেরকে আমরা যে বুদ্ধ, এরকম তো বুদ্ধের প্রধান শ্রাবক তো আরো আছে, তাদের কথা আমরা বুদ্ধ বলতেছি না কেন? যার শিবলি বুদ্ধকে বলতেছি, আর শিবলি বুদ্ধর পূজাকে আজকে বিশাল পূজা করে, বিশাল অর্থ ব্যয় করে আমরা যে করতেছি, এই পূজা কি কোন নির্দেশিকা আছে ত্রিপিটকের? বা বুদ্ধ কি বুদ্ধিবদ্যাসে বলে গেছেন যে তোমরা শিবলি পূজা করবে, শিবলি পূজা করলে তোমরা ধন পাবে, ধন পাবে? এই কথা আছে কোথাও? বুদ্ধের নির্দেশ তো, বুদ্ধের নির্দেশ যদি না থাকে, শিবলি কুমার কি, শিবলি মহাতর কি বলে গেছেন আমার তোমরা আমার পরিনির্বাণের পর মূর্তি বানাইয়া পূজা করবে, তোমাদেরকে ধন দেব আমি? এই ধরনের কথা কোন নির্দেশিকা আছে বুদ্ধের মুখনিসৃত বাণী বা শিবলি মহাতর বাণীতে? তো যদি না থাকে কেন আমরা করে যাচ্ছি, কেন করতেছি এত টাকা খরচ করে ধন সম্পদের আশায়? কেন আমরা বুঝতেছি না পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র, পাপে আনে দুঃখ? আমার কথাগুলি যারা শুনতেছেন, পরে আপনারা অভিমতে বলবেন যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে। দরকার হলে আমি শিখবো, আপনাদের কাছে কোনো অসুবিধা নেই। আমার কথা হলে এগুলি আমার কাছে বুদ্ধির নির্দেশিত নয়। বর্তমানে আমরা যে পূজা চালিয়ে যাচ্ছি, এই পূজাগুলি থেকে, যেহেতু ত্রিপিটকের এই ধরনের নির্দেশিকা নাই, বুদ্ধেরও নির্দেশ ছিল না এবং শিবলী মহাতেরও নির্দেশ ছিল না, বা আরো কোনো ভিক্ষু মহাতেরও বলে জানায় যে আমার পূজা করিও তোমরা, তোমাদেরকে আমি রক্ষা করব, ধন দেব, বিদ্যা দেব, নির্বাণের পথে নিয়ে যাব, মার্গ বলে নিয়ে যাব। এই ধরনের নির্দেশিত, কারণ পথ দেখা দিয়েছেন বুদ্ধ শুধুমাত্র চতুরার্য সত্য, চতুসত্য বিনিমত দাম্মান আমার চতুরার্য সত্য ভিতরে জগতে তার কোনো ধর্ম নাই। সেটা হচ্ছে শীল সমাধি পথ। আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে দুঃখ মুক্তির পথ। আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে আমরা যেগুলা করতেছি, ধর্ম হিসাবে আচরণ যেগুলা করতেছি বর্তমানে, এগুলা কি আছে আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে? না থাকলে কেন আমরা করতেছি, কি জন্য করতেছি? হ্যাঁ, আর্য অষ্টাঙ্গিক মার্গ তো শীল সমাধি প্রজ্ঞার কথা বলা হয়েছে। শীল সমাধি প্রজ্ঞা, শীল সমাধি, শীল সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সমাধি সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, আর প্রজ্ঞা সম্যক দৃষ্টি, সম্যক সমাধি। এখানে আমরা যেগুলো করতেছি, এইসব পূজার কথা, মূর্তি বানাই মুক্তি কামনা, আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে এগুলো আছে? আছে? বলেন আছে কিনা? তো না থাকলে কেন আমরা ধর্ম হিসেবে চালিয়ে যাচ্ছি, কেন চালিয়ে যাচ্ছি? আমার মনে হয় উচিত আমাদের সঠিক বুদ্ধের ধর্ম দর্শন জানা,
ত্রিপিটকে মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত মতে আমাদের যেগুলো প্রয়োজন নাই অহেতুক সনাতনী ব্রাহ্মণ্য ধর্মের মতো সেগুলা থেকে বেরিয়ে আসা আমাদের উচিত, কারণ দুর্লভ মনুষ্য জন্ম আমাদের অতি অল্প সময়। এখানে আমরা যদি মিথ্যাদিশে ভ্রান্ত ধারণা যদি জীবনযাপন করি তাহলে মুক্তির পথ আবার কখন হবে? আবার যে মনুষ্য জন্ম পাবো বা বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করব বা বুদ্ধের ধর্ম সেখানে থাকবে, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো গ্যারেন্টি আছে? জীবন যেহেতু পেয়েছি এখনই সুযোগ আমাদের কাজে লাগানো, কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না কেন? আমরা চিরাচরিত ট্রেডিশনাল বাপদাদা আমল থেকে যেগুলো চলে আসতেছে সেগুলো আমরা অনুশীলন করতেছি। ত্রিপিটক বই বাংলায় অনুবাদ হওয়া সত্ত্বেও আমরা সেগুলো ফলো করতেছি না, অনুসরণ করতেছি না, এবং করব কবে সেটারও কোনো আভাস বা লক্ষণ তো দেখা যাচ্ছে না। তাই আমার উচিত আপনারা বুদ্ধ ধর্ম পূজার ধর্ম নয়, বুদ্ধ ধর্ম পূজার ধর্ম নয়, বুদ্ধ ধর্ম সাকারের চর্চার ধর্ম নয়, শুধুমাত্র নিরাকারের চর্চার ধর্ম এবং নিজেকে নিয়ে থাকার ধর্ম। দেহ এবং মন এই দুইটা হচ্ছে সব সমস্যা সৃষ্টি করে, আর এই দেহ মনের দ্বারাই সমস্যার সমাধান। এর বাইরে কোনো জিনিস নেই। এর বাইরে কি আছে? বুদ্ধ পথ দেখা দিয়েছেন, সেই পথ আমাদের অনুশীলন করতে হবে এবং সেই বুদ্ধের যেটা নির্দেশিত সঠিক সেটাই অনুশীলন করতে হবে। যেটা বুদ্ধের নির্দেশিত নয়, যেটা ত্রিপিটকে নেই, সেগুলা বাদ দিতে হবে। সেগুলো আমাদের বাদ দিতেই হবে, এছাড়া তো দুঃখমুক্তি হবে না, দুঃখমুক্তি হবে না। সুতরাং যেই কথাগুলি বলেছি পূজা সম্পর্কে আপনারা ভালো করে জানুন। মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধ যে পূজার কথা বলেছেন সেই পূজাকে আপনারা অনুশীলন করার চেষ্টা করবেন, আর যেটা অনুশীলন মহাপরিষদে যেটা নাই সেটা বাদ দিয়ে এখনই বাদ দিয়ে সঠিক ওই চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলে যে বুদ্ধের ধর্ম বুদ্ধের পূজা সম্মান সৎকার হবে, সেখানেই আপনারা আসুন। এই চিরাচরিত চলমান এগুলোর থেকে যতদিন আমরা বেরোতে পারবো না ততদিন আমাদের দুঃখমুক্তির পথে আমরা আগাতে পারবো না। আমাদের ধর্ম হচ্ছে দানশীল ভাবনা। দান মানে এর অর্থ এই নয় যে মূর্তি বানাইয়া মূর্তিকে খাদ্য দিয়ে নানাবিধ ফল দিয়ে দান করা, এটা সেই দান নয়। এটা সেই দানের মধ্যে পড়ে না, এটা মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা। যে খাদ্য যে খায় না তাকে দেওয়ার দরকারটা কি? তাকে দেওয়ার দরকারটা কি? যে খায় তাকে দেন, তাহলে দান হবে। যে খায় না তাকে দিলে তো দান হবে না। যে খায় তাকে দান দেন, তাহলে দান হবে। যে আর শীল পালন করেন স্ট্রংলি ভাবনা মানে হচ্ছে দুঃখমুক্তির। যদি শীল সমাধি প্রজ্ঞা থাকেন তাহলে বুদ্ধের প্রতি উৎকৃষ্ট পূজা সম্মান সৎকার হবে। সেটাই বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটাতে থাকার চেষ্টা করুন। যেগুলো আমাদের বুদ্ধ বলেন সেগুলো থেকে যত দ্রুত সম্ভব আমাদের বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এই মূল্যবান সময় আর নষ্ট করার সময় নেই। সময়ের খুব মূল্য আছে, প্রতিটা সময়ের খুব মূল্য আছে। জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার কখনো বুঝে না তার ব্রহ্ম অন্ধকার। ভাবনা করা ছাড়া তো জ্ঞান হবে না, ধ্যান না করলে তো জ্ঞান হবে না। ধ্যান হয়তো একমাত্র জ্ঞানের পথ। আপনার ধ্যানের শীল পালন করেন, ধ্যান করেন, তাহলে প্রজ্ঞা উৎপন্ন হবে। এটি হচ্ছে বুদ্ধের উৎকৃষ্ট পূজা। আপনি শীল পালন করবেন, এটাই উৎকৃষ্ট পূজা। ভাবনা করবেন, এটাই উৎকৃষ্ট পূজা। দান কাকে করবেন? যে যাকে দিলে খায় না, অপচয় করে ফেলাই দেন, সে দান দেওয়ার তো কোনো যুক্তি নেই। যে খায় তাকে দান দেন, তাহলে কাজে লাগবে। আমি আর দীর্ঘায়িত করব না, কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। যদি আমার কথার মধ্যে যদি ভুল বাঁধে থাকে অভিমতের মধ্যে আপনারা প্রকাশ করবেন। এতক্ষণ ধর্ম দেশনা করে যে পুণ্য হয়েছে, এই পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্ধনা দ্রবীত হোক, সম্যক দৃষ্টি সমীকরণ উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে মহাজ্ঞানী প্রতি নির্দেশিত সঠিক পথ অনুশীলন করে যাতে আমরা নির্বাণে হতে পারতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু।
পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত বাস্তব ধর্মী আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়। মাসি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়। ইদং মে এতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়। উন্নং বট্টং যতা নিন্নং পবততি এবমেব এতু দিন্নং পেতানং উপকপতি যতা বারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব এতু দিন্নং পেতানং উপকপতি এত্তাবত্তাস্সা অমেহি সম্পদং সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাস্সা ভূম্মাট্টা দেবনাগা মহিদিগা পুয়ন্তং অনুমোদিত্বা শিলাং রাক্ষান্তু বুদ্ধ শাসনং শিলাং রাক্ষান্তু বুদ্ধ দেশনং শিলাং রাক্ষান্তু মং পরং ইমেনা পুয়কম্মেনা মা বেমালা সমাগম গাতাং সমাগমা হতু এব নিব্বান পত্যা। ইদং মে শিলং ইদং মে দানং ইদং মে পুয়ং নিব্বানচ্চ পচ্ছয়ো হুতু ভগবাতু দিত্যাতু। সাধু 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 সাধু। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। নমস্কার। প্রথমে আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। ITSS এর আশীর্বাদক ভান্তে বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি, উপদেশক ভান্তেকেও বন্দনা জানাচ্ছি, সঞ্চালক ভান্তে এবং সমন সহ জুমে যত ভিক্ষু সংঘ আছেন সবাইকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং এই ITSS এর সবাইকে পুরো পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত উপাসক উপাসিকাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে কালকেও বলেছেন, পরশুও বলেছেন, ভান্তে সব সময় একই রকমই কথা বলেন। উনি চান যে আসল প্রকৃত ধর্মটা যেন বেরিয়ে আসে। তো এটা তো আমরাও বুঝতে পারছি। ভান্তে মানে একটা যাকে বলে মশাল নিয়ে এগিয়ে চলেছেন। তো এর জন্য পরিশ্রম ভান্তেকেও করতে হবে আর সমস্ত দায়ক দায়িকাদেরও করতে হবে। আর এটা যেহেতু অনেক গভীর পর্যন্ত যার শিকড়টা চলে গেছে, তো সেটাকে উৎপাটন করতে একটু সময় লাগবে। সবাইকে বোঝানো তো এত সোজা নয়। আগে নিজেকেই আমাদের যারা যারা বুঝতে পারছি আমাদেরকে নিজেদেরকে চলতে হবে, এটাই উনি বলতে চাইছেন। তো বুদ্ধ নিজেও বলে গেছেন, সেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা পূজা চ পূজনীয়ানাং এতং মঙ্গলম উত্তমং। তো উনি স্পষ্টই বলে গেছেন পূজা জিনিসটা আসলে কি।
কার করা উচিত, কাদেরকে করা উচিত উনি নিজেই বলে গেছেন। অতএব ত্রিপিটকে কোথাও এই বাক্যগুলো নেই যেভাবে আমরা পূজা অর্চনা করে চলেছি, মূর্তির পর মূর্তি, ছোট থেকে বড়, বড় থেকে আরো বড় মূর্তি প্রতিষ্ঠা করে চলেছি। তো এটা আমারও অনেক সময় মনে হয় এত টাকা ওইদিকে ব্যয় না করে অনেক জায়গা রয়েছে, অনেক লোক রয়েছে যারা মানে অনেক সেরকম অবস্থায় রয়েছে, তাদের অনেক নিডি যারা, তাদেরকে যদি দেওয়া যায়, বড় বড় প্রতিষ্ঠান যদি তৈরি হয়, মানে কি শিক্ষা কেন্দ্র তৈরি হয় বিহারে, আর অনেক কিছু তৈরি করার আছে যাতে এই পয়সাটা কাজে লাগে, কিন্তু সেরকম হচ্ছে না। যাই হবে হোক, এখন করতে তো হবে, ধীরে ধীরে হবে। তো পরিনির্বাণের সময়ও বুদ্ধদেব বলেছেন কি আমার প্রকৃত পূজা এই ধূপ দিয়ে ফুল দিয়ে নয়, আমার পূজা হচ্ছে আমার দেশনাগকে রক্ষা করা বা অনুশীলন করা, এটাই হলো ওনার পূজা। তো আমাদেরকে এটা ভাবতে হবে আর এটাকে গ্রহণও করতে হবে। সেই জন্য ধ্যান ভাবনা শীল পালন করতে হবে, দান ধর্ম অন্যভাবে যেইভাবে করা যায়, প্রকৃত দান যেখানে হতে পারে সেখানেই করতে হবে। এইটুকুন তো ভান্তে সদা সর্বদাই বলে আসছে সবার। আমিও চাই কি সবার মতি যেন ফিরে সবাই ধর্মটাকে প্রকৃতভাবে জানতে চায়, জানতে শিখে আর পালনও করে। আমাদের সবাইকে বিশেষ করে ধ্যান যদি সবাই করে সেটাই সর্বমঙ্গল হবে, এতেই এটাই ভান্তে বলতে চাইছেন এবং এটাই উচিত। তো এর থেকে বেশি আমি তো আর কিছু প্রশ্ন নেই, আমি কিছু বলতে পারছি না। তো এই বলে আমি ভান্তেকে অনেক অনেক মানে কি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করছি, আভার জানাচ্ছি। উনি একটা কাজ এগিয়ে নিয়ে চলেছেন, তার জন্য ওনার সঙ্গে সঙ্গে সবাই যেন সাফল্যতা অর্জন করে এটাই কামনা করছি। আর বিশেষ কিছু নয়, ভান থেকে আবারও বন্দনা করছি। সাধু সাধু সাধু। শুনেন, গোপা বড়ুয়া, আমার কথাগুলি বা যারা শুনতেছেন যদি যথাযথ হয়, এটা যদি আপনারা মেনে নেন, আপনাদের প্রত্যেকের আপনাদের অ্যাঙ্গেল থেকে আপনারা চেষ্টা করেন মানুষকে বোঝানোর জন্য। শুধু আমি একজন চিল্লাচিল্লি করতেছি, আপনারা শুনলে হবে না, আপনারাও আপনাদের হ্যাঁ, আপনজনদেরকে বোঝানোর চেষ্টা করেন। হুম। হ্যাঁ ভান্তে, আমি যেটুকুন যেই আশেপাশে আমি যারা আছে তাদেরকে আমি বলি কি আমি যেই মিটিং এ থাকি, জুমেতে থাকি, সেখানে এরকম বলা হয় আর এরকমটাই করা উচিত, এটা তো আমি বলি ভান্তে। শোনেন, যারা নিরুপাধি শেষ নির্বাণ লাভ করেছে তারা পুনর্বার দেহ ধারণ করে নাই, সুতরাং তাদের আহারের পরিসমাপ্তি হয়েছে। আমরা কেন আহার দিচ্ছি এগুলা বুঝাইতে হবে, বুঝতে হবে। ভান্তি এই 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 লাইনটার জন্য ওরা এই উত্তরটাই করে। আমিও আগে এটাই করেছিলাম কি আমরা শুধু একটা শ্রদ্ধা জ্ঞাপন করি বুদ্ধের প্রতি, আর কিছুই নয়। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে বিহারে বিহারে এত মানে ওই দানটা এত ভাবে হচ্ছে, আর মানে কি আহ নালা নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে। তো সেটা তো ঠিক নয়, কেউ না খেতে পেয়ে মরছে আর কেউ এরকম ফেলে দিচ্ছে, সেটা তো ঠিক নয়। হিন্দুরা তো অন্তত প্রসাদ ভাবে সেটাকে আবার গ্রহণ করে নিচ্ছে, আমাদের মধ্যে তো তাও নয়। শোনেন, আর এক কথা হইলো কি যে আমরা নিজেরা বলতেছি মূর্তি দান, বুদ্ধ মূর্তি দান করলে বুদ্ধ হওয়া যাবে। এগুলা কার কথা? কে বলছে? এটা কি বুদ্ধ কোনোদিন বলছে? ত্রিপিটকের কোথাও আছে যে মূর্তি দান করলে বুদ্ধ হওয়া যাবে? এগুলো হলো আমাদের বানানো কথা। হ্যাঁ, এগুলো মূর্তি চর্চার কথা। এগুলা বুদ্ধের কথাও নয়, ত্রিপিটকের কথাও নয়। এগুলা আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং এগুলা থেকে বিরত থাকতে হবে। আগে ভাঙতে, হ্যাঁ ঠিক আছে, বন্দনা। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মায়া রানী সিংহ মহাদয়া। মাসি, আপনার কোনো প্রশ্ন আছে কি? আমার প্রশ্ন তো কোনো কিছু নাই। সর্বপ্রথমে আমি সম্যক সম্পর্কে বন্দনা করতেছি। প্রতি
দিনের মানে জন্ম দেশক বানতে জন্ম আশীর্বাদক বান থেকে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে এবং ধর্মদেশক বান থেকে এবং সবাইকে আমার ITS এ সংযুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি। তো সদ্য ভান্তের প্রতি তো আমার কোনো প্রশ্ন নাই। ভান্তের তো লক্ষ্য এটা। অনেক গৃহী জীবন থেকে দেখছি, মানে আমি শুনছি আর কি, ভান্তেরে একদিন মনে হয় দেখছি আগে গৃহী অবস্থা। মানে যখন দেখছি তখন আমি অনেক প্রশংসা বান্তের নামে শুনেছি, যে বান্তের মানে গৃহী জীবনের কথা। তো শ্রদ্ধেয় ভান্তের মানে জীবনরে এরকম ভাবে উৎসর্গ করে দিছেন। তো শ্রদ্ধেয় ভান্ত তো প্রত্যেক দিনে আমাদেরকে মানে প্রত্যেক দিন দেশনার মধ্যে বলেন পূজা বাদ দেওয়ার জন্য এবং বুদ্ধের নির্দেশিত ধর্ম অনুশীলন করার জন্য। তো ভান্তে বিভিন্ন যেমন মঙ্গলসূত্রের কথা বলেছেন, পূজনীয় ব্যক্তির পূজা করা। তারপরে আবার মহাপরিনির্বাণ সূত্রের কথা বলেছেন, যে যুবরাজ ইন্দ্র সহ যে মানে সব দেবতারা বুদ্ধের অন্তিম শয্যা যে ছিলেন ওই সময় ধূপ চন্দন দিয়ে পূজা করছেন, কিন্তু বুদ্ধ ওই সময় আনন্দ মান থেকে বলেছেন যে এটা প্রকৃত পূজা নয়, প্রকৃত পূজা হলো মানে বুদ্ধের ধর্ম দেশনা অনুশীলন করা। তারপরে আবার শেষ দিকে ভান্তে মানে চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গির কথা বলেছেন এবং এটি আর কি ধ্যান, এটি শেষ বান্তে আজকে যে শেষ উক্তিটা করেছেন, বলেছেন যে ধ্যানের মাধ্যমে জ্ঞান বা প্রজ্ঞা উৎপন্ন হওয়া, এটাই মেন আর কি বুদ্ধের আসল পূজা। তো এটা তো প্রত্যেক দিনে মানে আমি শুনি এবং আগেও শুনেছি, কিন্তু করার তো মানতে কোনো কিছু নেই, কেউই বুঝে না এই কথা। মানে আপনারা যে কথা বলেন, বুদ্ধের যে কথা বলছেন, তো এটি এটা যদি সবাই বুঝতো তাহলে সবাই মানে এই ধ্যানে মগ্ন থাকতো বা ধ্যানের একটা আয়োজন করতো বা ধ্যানের মানে যেখানে ধ্যান হয় ওইখানে দান দেখ না, ওইখানে দান দিলে তো সবচেয়ে মানে উৎকৃষ্ট পূজা হয়। এই আর কি মানতে আমি আমনে এই কথা বলে শ্রদ্ধেয় ভান্তিকে বন্দনা এবং যে প্রতিষ্ঠাতা মিলন দাদা, ওই দাদাকেও শ্রদ্ধা মানে জানাতেছি যে আমাদেরকে প্রত্যেকদিন এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। যাক, ওনার দীর্ঘায়ু শ্রদ্ধেয় ভান্তের দীর্ঘায়ু কামনা করি এবং মিলন দাদারও দীর্ঘায়ু কামনা করি। আমি মানে এইখানে শেষ করছি আমার অভিমত। সাধু সাধু সাধু, ধন্যবাদ মাসিকে। এখন অভিমত। শোনেন, আজকে সব এই যে মায়া রানীর কথা ভালো বলছে, যে দানটা আমরা করে বা মূর্তি, এই যে আমরা বিয়ে আসলে কি করি, মূর্তি মূর্তি খুঁজি। বুদ্ধ 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 শব্দ জ্ঞান, জ্ঞান খুঁজি, মূর্তি খুঁজি আমরা। এই যে আমাদের মেন্টালিটি হয়ে গেছে এরকম। তো এই যে শিবলি পূজা করে কত টাকা খরচ করে, সেই টাকা দিয়ে একটা ভাবনা কোর্স করা যায়, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। ভাবনা করে নির্বাণের বীজ রোপণ হবে বা সঠিক ধর্ম চর্চা হবে, দুঃখ মুক্তির সহায়ক হবে, সেদিকে আমরা যাচ্ছি না। অথচ যেটা কোনো প্রয়োজন নেই, উপকার নেই, মিথ্যা দৃষ্টি, সেটাতে আমরা অর্থগুলো বের করতেছি। এইগুলা থেকে আমাদের বুঝাইতে হবে, বেরিয়ে আসতে হবে, সেই কথাগুলো বলতে হবে এখন। বানতে বানতে ধন্যবাদ। বানতে মানে আমি একটা বানতেকে এমনি প্রশ্ন করছি, যে ধরেন উত্তরার বানতে আর কি, যে বানতে একটা মানে ইয়ে যারা ভাবনা পরিচালনা করে ওনাদেরকে একটা অনুষ্ঠানে মানে আনি ওনার দেশনাটা শোনাই দেন না মানুষের। তো বান্তা আমার উত্তর দিছে কি, কয় ওনারা তো মানে ত্রিপিটক চাই জাতক মানে বলে। আমি ওই দিন কোনো কিছু বলিনি বান্তে, যেহেতু আমি কোনো এখানকার আর আমার মানে পক্ষে কি কথা বলবে। তখন আমি
মান্তরে আরেকদিন মানে এবার কয়েকদিন পর মনে হয় 1 মাস 2 মাস এরকম যাইতে যাইতে আরেকদিন এরপরে বলছি আমি কি আসলে বানতে আপনার যে ওই দিন আমার এই প্রশ্নের উত্তরটা দিলেন, কিন্তু আসলে নির্বাণের পথে অনেক বাধা আসে এই আর কি বানতে মানে এই কথাটার দ্বারা মানে বুঝলাম এই আর কি বানতে। তো আমরা কারে বুঝাম আসলে বান্তরে তো মানে আমরা পূজার পক্ষে, পূজার বিপক্ষে না। তো আর আমরা সাধারণ গৃহী যারা ওই ধ্যান করে তারে মানে এটা একটু মানে আর কি, কিন্তু মানতে তো মানতে পূজার পক্ষে। শোনেন, এগুলা যা হোক আপনি বলছেন, তারা আপনার আপনজনদেরকে বোঝানোর চেষ্টা করেন। এইভাবে বুঝাইলে মানুষের একটু পরিবর্তন হবে। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। সাধু সাধু সাধু। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের গুরু ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় গুরু ভান্তেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আর্টিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে, শ্রমণ সংঘদেরকে, আর আজকে ধর্মদেশক ভান্তেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। আর আমাদের প্রধান সমন্বয়ক ইন্দ্রবংশ ভান্তিকেও বন্দনা জানাচ্ছি। আর আমাদের পোষক ও পোষিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ভান্তে সব সময় আমাদেরকে এই কল্যাণময় উপদেশ দিয়ে যান। বুদ্ধে 45 বছর যে যে আমাদের যে আদেশ উপদেশ দিয়েছেন সেটাই আমাদেরকে পালন, আর্য আষ্টাঙ্গিক চতুরার্য সত্য, আর্য আষ্টাঙ্গিক মার্গ পথে চলা। কিন্তু বান্তে আমি আপনার কাছে একটা কথা বলি, একটা জিজ্ঞাসা শুধু আমার। বান্তে শিবলী পূজা উৎসর্গ করতেছেন কোনো মানুষে নয়, কোনো মানুষে করতেছে না, জ্ঞানী গুণী ভান্তেদেরকে দিয়ে শিবলী পূজা উৎসর্গ করাচ্ছেন। আপনার মতো অন্যান্য ভিক্ষুরা যদি বলতো তাহলে এতদিন ওই কুসংস্কার আচ্ছন্ন পদগুলি সংস্কারে পরিণত হতো, নয় কি? আমরা সামান্য জ্ঞান নিয়ে ওইগুলি কি পরিবর্তন করতে পারবো? আমরা পারবো দানশীল ভাবনায় রত থেকে আমরা নিজেরা আমরা অত বড় গভীর একটা ইয়াতে আমার ওই কিছুক্ষণ আগে দিদি বলছে, গোপাদি বলছে আমরা একদম ক্ষুদ্র ক্ষুদ্র একটা আমরা ওখানে সাগরে একটা ঢিল মারার মতো হবে। বানতে অন্য অন্য ভিক্ষুরা যদি এইটা নিয়ে আপনার মতো একটু প্রতিবাদ করতো তাহলে এতদিন এই সংস্কারে পরিণত হতো। বানতে আমি আপনাকে আবার উন্নত শিরে বন্দনা জানাইয়ে আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করে আমি আমার অভিমত শেষ করছি। বানতে এগুলি সত্যই, কারণ শিবলী পুজো উৎসর্গ করতেছে যে বান্তেরা, জ্ঞানী গুণী বান্তেকে দিয়ে, নয় কি বান্তে? শোনেন, আপনার কথাগুলো ঠিক আছে। এইসব বুদ্ধ পূজার মন্ত্র, শিবলী পূজার মন্ত্র, উপগুপ্ত এই বান্তের মন্ত্র, ওই হাজার বাত্তির মন্ত্র, সাবেক গুরু এগুলা, এই পূজাগুলির মন্ত্র তো আমাদের বান্তারাই বন মধ্যে ঢুকাইছে হ্যাঁ এবং এগুলা বান্তারাই তো উৎস করতেছে। তো এই যে শোনেন, খুব খুব কম পরিমাণ বানতেই তো ধ্যানে যায়। ধ্যান তো করে উপাসক উপাসিকারা, এই ধ্যানের কোর্স গুলাতে যায়। তো ধ্যানের মধ্যে তো এইসব কোনো পূজাই নাই, করে না। এই 10 দিনের ধ্যানের করছে, তো এই ওরা আবার এসে এখানে বাড়ি করে আবার এগুলা করে কেন? বাড়ি করে করে না। আপনারা যদি বুদ্ধ পূজা না করেন বান্তা তো উৎসর্গ করবে না। আপনারা যদি শিবলী পূজা না করেন বান্তারা তো উৎসর্গ করবে না। করেন বুলাই তো করে। হ্যাঁ বান্তে আমরা তা তো আপনারা করতেছি না। হ্যাঁ না না, আপনারা যারা করেন কেন? আপনারা পূজার আয়োজন করেন বুলাই তো বান্তারা এগুলা করতে সুযোগ পাইতেছে। তো আপনারা যদি পূজাগুলো না করেন তো বান্তারা তো মন্ত্রগুলো বলবে না। যখন ফাং করতে এটা যায় ঠিক কথা ভান্তি, এটা একদম ঠিক কথা। অনেকেই হ্যাঁ করে শিবলী পূজা, আমি তো করি হ্যাঁ না।
কাঁদতে ফাং করতে শোনেন, গেলে দিত আপনারা এগুলো শিবলি পূজা, আপনারা শিবলি পূজা করতেছেন কেন, লক্ষ্মী পূজা করছেন কেন? ধন পাইবার লাই। এখন আপনাদেরকে পরিবর্তন করে দিয়েছে, শিবলি পূজা পাইলে ধন পাবে। তা আপনারা তো সেইটার উপরে বিশ্বাস করতেছেন। আপনারা শিবলি পূজা করলে ধন পাওয়া যায়? পরিশ্রম না, ধন আনে। তা আপনারা করেন কেন? আপনারা তো কথা বলেন না। আমরা আপনারা বলতে গেলে দিল মারার মতো হবে বানতে। আপনারা জ্ঞানী গুণী আপনি বানতে শুনেন, আপনি কথা শুনেন, আপনি বাড়িতে টাকা খরচ করে আপনি সমাধান দান করেন, কালগতদেরকে পুণ্য দান করবার লাই। আচ্ছা, আপনি বলতে হবে তো যে আমার পুণ্যটা আমি পরে উৎস করবো, খাওয়া দাওয়ার পরে, জিনিসপাতি গছা দেওয়ার পরে, দক্ষিণাপাতি গছা দেওয়ার পরে আমি পুণ্য উৎস করবো। সেই কথাটা বলেন না কেন আপনারা? আপনার দায় করে বললে তারা না করে পারে? সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। দাদা কিছু বলবেন? বলেন। পূজনীয় ভান্তেকে বন্দনা, আশীর্বাদ ভান্তে, আজকে প্রধান ধর্মালোচক ভান্তে, যারা জুমলাইফে সংযুক্ত আছেন প্রত্যেককে আইটিসি এর পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকে প্রধান ধর্মালোচক ভান্তে বুদ্ধের নির্দেশিত অনুসরণের মাধ্যমে বুদ্ধ যেভাবে চতুর্থ সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গের গুরুত্ববহ আলোচনা করেছেন, তার প্রেক্ষিতে আমাদেরকে ধর্মদান দিচ্ছেন। আমরা প্রতিনিয়তই ধর্ম শ্রবণ করি এবং ভাবতে আমাদেরকে সংযুক্ত হওয়ার পর থেকে আইটিএস এর পক্ষ থেকে 5 বছর আহ্বান করে যাচ্ছে। আমি বান্দার থেকে জানবো যে প্রকৃতপক্ষে তাকে আমরা শ্রদ্ধা করব, এবং যে বুদ্ধ থাকাকালীন অবস্থা বৈশালীতে মহামারী দেখা দিয়েছিল, বুদ্ধের কাছে এসে যখন প্রার্থনা করে তখন রতনসূত্র পাঠ করার পরেই মহামারী দুর্বৃত্ত হয়েছে এবং তা পরিপূর্ণতা আসছে। তাহলে এই যে কোভিড-19 গেল, তখন তো বিহারে বিহারে বিভিন্ন গির্জায় প্রার্থনাদি করেছে। এই অকুশল মহামারীটা কেন দূরীভূত হয়নি? বন্দনা ভান্তে। ভালো কথা, খুব সুন্দর কথা বললেন আপনি। হ্যাঁ, যে বুদ্ধের আমলে রতনসূত্র পাঠ করে বিশালী মধ্যে এত দুর্ভিক্ষ মহামারী থেকে রক্ষা পাইল। আর কোভিড-19 সময় সব জায়গাতে মানে কোভিড-19 যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা থাকেন, সৃষ্টিকর্তার ঘর, হ্যাঁ, সেখানে তালা মাইরা দিছে, না যাওয়ার জন্য নিষেধ করছে। সেখানে না যাওয়ার জন্য নিষেধ করছে আরো। হ্যাঁ, এই সৃষ্টিকর্তার ঘরে না যাওয়ার জন্য তালা মাইরা দিছে, নিষেধ করছে। আর সব জায়গায় করছে। এখন বুদ্ধ যে অনন্ত গুণের আধার, আমার ভিতরে সে গুণ আছে। তা আমার গুণ না থাকলে আমার কাজ হবে কেন? আমার বলেন তো। পূজনীয় ভান্তে, দেবতারা শুনেন, দেবতারা যে সেই সময় সহযোগিতা করছে, দেবতারা তো চিনে কার কাছে গুণ আছে, কাছে বেগুন আছে, তারা চিনে না, ভালো জানে। এই জন্য কথা শুনে নাকি, তখন শুনছে, এখন শুনে নাই আর কি। শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ হইলে দেবতারা সহযোগিতা হবে। শীল, আমি যদি দুঃশীল না পালন করি, শীল সমাধি প্রজ্ঞা না থাকি, দেবতারা না অবশ্যই চিনে আমি লোকটা কিরকম। তা আমার কথা তারা মানবে কেমনে? বর্তমান অবস্থা যারা ধর্মানুশীলনের প্রচার প্রচারণায় আছে, তাদের গুণান্বিতের অংশে কিছু ঘাটতি আছে, এটাই।
আমি যেটা বলতে চাই, বুদ্ধত্ব লাভ করার আগে কোনো কথা বলে নাই, এবং বুদ্ধত্ব লাভ করেও এত গভীর জ্ঞানের কথা কে শুনবে, কে বুঝবে, কে জানবে, এটা চিন্তা করছে। শেষ পর্যন্ত পুত্র রুদ্র এরা না পাইয়া পঞ্চবটী বলছে এর কথা তারাই বুঝবে, এবং বুদ্ধত্ব লাভ করে বলছে আমি আপনার সেরকম জ্ঞানের অধিকারী হয়ে তারপর জ্ঞানের কথা বলতে হবে। আমি জ্ঞানের অধিকারী না হয়ে যদি আপনাকে জ্ঞানের কথা বলি, এটা ঠিক যথাযথ হবে না, শোভনীয় হবে না আমি মনে করি। আমি লোভ দেশ মোহ থাকা ঠিক না আপনাকে অ্যাডভাইস করছি, আমার ভিতরে লোভ দেশ মোহ আছে কিনা, আমি লোভ দেশ মোহ চর্চা করে কিনা, সেজন্য মনে করি আমি যেটা নিজে মনে করি আমি যতটুক জ্ঞানের অধিকারী বা যতটুকু শিল্পনের অধিকারী ঠিক ততটুকু আমার বলা উচিত, তাহলে যথাযথ হবে। আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, তারপর পরিবর্তনের কথা বলতে হবে। তো আমার কাছে যদি পরিবর্তন না হয় আমি পরিবর্তনের কথা কিভাবে বলবো? আমার কাছে যদি জ্ঞান উৎপন্ন না, জ্ঞানের কথা কিভাবে বলবো আমি? এইটা হচ্ছে কথা আর কি। পূজনীয় ভান্তেকে বন্দনা। ভান্তে, আমি একটা ছোট্ট প্রশ্ন করি। হ্যাঁ, বলেন। বলেন। আপনি তো পূজা টুজা এগুলোর কথা তো বলছেন, এটা তো অনেক বড় কিন্তু এই ধরনের আরও একটা ছোট্ট জিনিস আছে, যেটা কি মানে কি আমরা যে অষ্টপরিষ্কার দান করা হয়, তো সাবাইকটার মধ্যে কি কি জিনিস দেওয়া হয়? তার মধ্যে একটা তো অষ্টপরি তার মধ্যে একটা ওই জল ছাঁকনিও দেওয়া হয়, তাই না? তো ওটা দেওয়া হয়। বর্তমান সমাজে তো ওটা না দিলেও চলে, ওটা ওটা দেওয়াটাও বর্জন হওয়া উচিত। শোনেন, অষ্ট উপকরণ তখন থেকে 8টা উপকরণ আর কি। তো হ্যাঁ, এখন জল ছাঁকনি সেটা আগের থেকে চলে আসছে, যেহেতু বিভিন্ন পুকুর পুষ্করণীর পানি ব্যবহার করতো, সেটারে ছাইকা ছাইকা মানে জল ছাঁকনি ব্যবহার করতো যাতে কোনো প্রাণী টানি সেখানে না যায়। তো এখন রেওয়াজ আইসা গেছে আর কি, রেওয়াজ আইসা গেছে। তো এখন দেওয়া হয়, আপনি ব্যবহার করলে করবেন, না করলে নাই, উপকরণের মধ্যে আছে আর কি। সেই তো এই এই তো জিনিস এখন শুনেন, এইভাবেই চলে এখন আসছে ভান্তে। এখন শুনেন, এখন আপনি বলতেছেন জল ছাঁকনি, এখন জল ছাঁকনি সেটা জল না ছাঁকলে অন্তত ছাঁ ছাঁকতে পারবে, ছাঁ ছাঁকনি হবে আর কি। তাহলে চা ছাঁকনি চলে যেতে। কাজে কাজে তো লাগবে, কাজে তো লাগবে, ছাঁ ছাঁকনি হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, ওই ওই যে পুরোনো রীতিটাকে ধরেই তো এখন পর্যন্ত পূজাগুলো চলছে। যাই হোক ভান্তে, ব্যবহার হবে, তো ব্যবহার তো হবে না যে তা না, এটা ব্যবহার তো হবে। হ্যাঁ ভান্তে, ঠিক আছে ভান্তে। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি, যেন প্রতিদিন পূজনীয় ভান্তের মাধ্যমে আমরা আরো বুদ্ধের নির্দেশনা জানতে পারি। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। এখন পূজনীয় ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের আশীর্বাদক অভিভাবক ভান্তে ষষ্ঠ সংগ্রহ দিকপাল মন্ত্র বন্ত্র নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় ইন্দ্র বংশ ভান্তে সহ পূজনীয় ভিক্ষু সংগ্রহ নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রামন্দের প্রতি স্নেহ আশিস। ITS এর পরিবারক সবার প্রতি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদান করার জন্য আমাকে আপনারা সুযোগ দান করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি এবং আপনাদের মতামত প্রশ্নোত্তরের জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি বলে যাচ্ছি আর আপনারা সমর্থন করতেছেন। আমার যদি ভুল থাকে আপনারা সেটা বলবেন। আমার ভীষণ হচ্ছে সঠিক বুদ্ধের ধর্ম জানা এবং মানুষকে জানানো, যেখানে যাতে বিন্দু মাত্র কোনো খাত না থাকে, সেই কথাটাই আমার ভীষণ এবং বুদ্ধ এবং জীবদ্দশায় বুদ্ধের পরিনির্বাণে যতদিন পর্যন্ত মূর্তি ছিল না, নিরাকার ছিল বিহারগুলি, আমি সেই যুগের কথাগুলি বলতে চাই। কারণ মূর্তি এসে মানুষের মন থেকে নিজের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে
মূর্তির উপর নির্ভরশীল হয়ে গেছে মানুষ, মূর্তির উপর ঝুঁকে গেছে গা। আমি সেই কথাটাই এ থেকে বেরিয়ে আসতে চাই। এইটা মূর্তি কেন্দ্র করে যে অনুষ্ঠান আমরা করতেছি, এগুলোর থেকে আমরা আবার ফিরে ওই পূর্বের নিরাকারের দিকে চলে যেতে চাই, সে এবং সঠিক বুদ্ধের ধর্মটা জানা এবং প্রচার করতে চাই। সেটা হচ্ছে আমার মিশন। এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা আমাকে বলে দিবেন, আমি চাই সঠিক কথাটা জানতে, কারণ আমাদের সময় কম, কাজ অনেক বেশি। এই সংক্ষিপ্ত সময়ে যদি আমরা মিথ্যাদৃষ্টি ভ্রান্ত ধারণা বুদ্ধের নির্দেশিত পথে যদি না চলি, তাহলে আমাদের বিমুক্তি আমরা কিভাবে যাব, বিমুক্তির পথে কিভাবে যাব সম্যক দৃষ্টি পথে না চললে। যাই হোক, আশা করব আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সঠিক যেটা সেটা জানবো এবং সেটা আমরা অনুশীলন করব। যেটা আমাদের প্রয়োজন নেই, অহেতুক বুদ্ধির নির্দেশ, সেটা থেকে আমরা যত দ্রুত সম্ভব যদি আমরা বেরিয়ে আসি, সেটাই আমাদের মঙ্গল হবে। তো আজকের আলোচনার মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয়েছে, শোনার মাধ্যমে ধর্মদর্শন দান এবং ধর্মদর্শন শ্রবণ উভয়ের পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত দ্রুবিত হোক, সম্যক দৃষ্টি সম্যজ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত সঠিক পথে আমরা যাতে আচরণ করে, যাতে আমরা অন্তকে দুর্লভ মনুষ্য জন্মে শীল সমাধি প্রজ্ঞার আচরণকে নির্বাণের স্রোতে পড়তে পারি, চোতাপতি মার্গ লাভ করে চারিয়ে যাতে বন্ধ করতে পারি, এবং পরিশেষে আমার জন্ম সঞ্চিত পুণ্যরাশি অশান্ত বিশ্বের শান্তি কামনায় সকল সত্তা সকল প্রাণীর উদ্দেশ্যে সমভাবে দান করলাম। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণের হেতু হোক। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু সাধু। ভন্তিকে পূজনীয় বন্দনা, ভন্তিকে সবাইকে বন্দনা, শুভরাত্রি। উপস্থিত সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। দানা শুভরাত্রি।